আয়াত ২৩০ فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون অনুবাদ অতঃপর যদি সে স্ত্রীকে তালাক দেয় তবে সে স্ত্রী তার জন্য হালাল হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সাথে সঙ্গত না হবে অতঃপর সে যদি তালাক দেয় আর তারা উভয়ে স্ত্রী ও প্রথম স্বামী মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে তবে তাদের পুনর্মিলনে কারও কোনো অপরাধ হবে না এগুলো আল্লাহর সীমারেখা যা তিনি স্পষ্টভাবে এমন কওমের জন্য বর্ণনা করেন যারা জানে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই ব্যক্তি যদি তৃতীয় তালাকও দিয়ে দেয় তবে তখন বৈবাহিক বন্ধন সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গেল তার প্রত্যাহার করার কোনো অধিকার থাকবে না কেননা এমতো অবস্থায় এটা ধরে নেওয়া যেতে পারে যে সে সব দিক বুঝে শুনেই স্ত্রীকে তৃতীয় তালাক দিয়েছে তাই এর শাস্তি হবে এই যে এখন যদি উভয়ে একমত হয়েও পুনর্বিবাহ করতে চায় তবে তাও তারা করতে পারে না তাদের পুনর্বিবাহের জন্য শর্ত হচ্ছে যে স্ত্রী ইদ্যতের পর অন্য কাউকে বিয়ে করবে এবং সে স্বামীর সাথে সহবাসের পর কোনো কারণে যদি এই দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় অথবা মৃত্যুবরণ করে তবে ইদ্যত শেষ হওয়ার পর প্রথম স্বামীর সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে তালাক দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কোরআন ও হাদিসের এরশাদসমূহ ও সাহাবী ও তাবেঈনগণের কার্যপদ্ধতিতে প্রমাণিত হয় যে যখন তালাক দেয়া ব্যতীত অন্য কোনো উপায় না থাকে তখন তালাক দেওয়ার উত্তম পন্থা হচ্ছে এই যে এমন এক তহুলে এক তালাক দেবে যাতে সহবাস করা হয়নি এক তালাক দিয়েই ছেড়ে দেবে ইদ্যত শেষ হলে পরে বিবাহ সম্পর্ক এমনিতেই ছিন্ন হয়ে যাবে ফকিহগণ একে আহসান বা উত্তম তালাক পদ্ধতি বলেছেন সাহাবিগণও একে তালাকের সর্বোত্তম পন্থা বলে অভিহিত করেছেন ইবনে আবি শাইবা ১৭ ৭৪৩ ইবনে আবি শাইবা তার গ্রন্থে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ থেকে আরও উদ্ধৃত করেছেন যে সাহাবিগণ তালাকের ব্যাপারে এ পদ্ধতিকেই পছন্দ করেছেন যে মাত্র এক তালাক দিয়েই ছেড়ে দিবে এবং এতেই ইদ্যত শেষ হলে বিবাহবন্ধন স্বাভাবিকভাবেই ছিন্ন হয়ে যাবে মোট কথা ইসলামী শরিয়াত তালাকের ৩টি পর্যায়কে ৩ তালাকের আকারে স্থির করেছে এর অর্থ আদৌ এই নয় যে তালাকের ব্যাপারে এই ৩টি পর্যায়ে পূর্ণ করতে হবে বরং শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এই যে প্রথমত তালাকের দিকে অগ্রসর হওয়াই অপছন্দনীয় কাজ কিন্তু অপারগতাবশত যদি এদিকে অগ্রসর হতেই হয় তবে এর নিম্নতম পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ থাকাই বাঞ্ছনীয় অর্থাৎ এক তালাক দিয়ে ইদ্যত শেষ করার সুযোগ দেয়াই উত্তম যাতে ইদ্যত শেষ হলে পরে বিবাহবন্ধন আপনা আপনি ছিন্ন হয়ে যায় একে তালাকের উত্তম পদ্ধতি বলা হয় এতে আরও সুবিধা হচ্ছে এই যে এক তালাক দিলে পক্ষদ্বয় ইদ্যতের মধ্যে ভালোমন্দ বিবেচনা করার সুযোগ পায় যদি তারা ভালো মনে করে তবে তালাক প্রত্যাহার করলেই চলবে আর ইদ্যত শেষ হয়ে গেলে যদিও বিবাহ ভঙ্গ হয়ে যায় এবং স্ত্রী বিবাহমুক্ত হয়ে যায় তবুও সুযোগ থাকে যে উভয়ে যদি ভালো মনে করে তবে বিয়ের নবায়নই যথেষ্ট কিন্তু কেউ যদি তালাকের উত্তম পন্থার প্রতি ভ্রুক্ষেপ না করে এবং ইদ্যতের মধ্যেই আরও এক তালাক দিয়ে বসে তবে সে বিবাহ ছিন্ন করার দ্বিতীয় পর্যায়ে এগিয়ে গেল যদিও এর প্রয়োজন ছিল না আর এই পদক্ষেপ শরীয়ত পছন্দ করে না তবে এই দুটি স্তর অতিক্রান্ত হওয়ার পরও বিষয়টি পূর্বের মতোই রয়ে যায় অর্থাৎ ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহারের সুযোগ থাকে আর ইদ্যত শেষ হলে উভয় পক্ষের ঐক্যমত্যে বিয়ের নবায়ন হতে পারে পার্থক্য শুধু এই যে ২ তালাক দেয়াতে স্বামী তার অধিকারের একাংশ হাতছাড়া করে ফেলে এবং এমন সীমারেখায় পদার্পণ করে যে যদি আর এক তালাক দেয় তবে চিরতরে নবায়নের এ পথ রুদ্ধ হয়ে যায় ২ নং ফুটনোটের বিবরণ এখানে একটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখা উচিত তা হচ্ছে যদি কোনো ব্যক্তি নিজের তালাক দেয়া স্ত্রীকে নিছক নিজের জন্য হালাল করার উদ্দেশ্যে চক্রান্তমূলকভাবে কারো সাথে বিয়ে দিয়ে দেয় এবং প্রথম থেকেই তার সাথে এই চুক্তি করে নেয় যে সে বিয়ে করার পর সে তাকে তালাক দিয়ে দেবে তাহলে এটা হবে একটি সম্পূর্ণ অবৈধ কাজ এ ধরনের বিয়ে মোটেই হালাল বিয়ে বলে গণ্য হবে না বরং এটি হবে নিছক একটি ব্যভিচার
আর এ ধরনের বিয়ে ও তালাকের মাধ্যমে কোনো ক্রমেই তার সাবেক স্বামীর জন্য হালাল হয়ে যাবে না। প্রমুখ সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একযোগে বর্ণনা করেছেন যে তিনি এভাবে তালাক দেয়া স্ত্রীদের যারা হালাল করে এবং যাদের মাধ্যমে হালাল করে তাদের উভয়ের উপর লানত বর্ষণ করেছেন। মুসনাদে আহমদের ১ নম্বর খণ্ডের ৪৪৮ নম্বর পৃষ্ঠা, আবু দাউদের ২০৬২ নম্বর পৃষ্ঠা, তিরমিদির ১১১১ নম্বর ও ১১২০ নম্বর হাদিস।